পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় জড়ো হওয়া বিশ্বের লাখো মুসলমানের অংশগ্রহণে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে পবিত্র নগরী মক্কা ও আশপাশের এলাকা। বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা ধীরে ধীরে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইসলামের অন্যতম প্রধান এই ইবাদত পালনের অংশ হিসেবে হাজিরা এখন অবস্থান করছেন মিনায়, যা তাঁবুর শহর নামেই বেশি পরিচিত। সোমবার দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজের বিধান অনুযায়ী সোমবার পুরো দিন ও রাত মিনায় ইবাদত, দোয়া ও জিকিরের মধ্য দিয়ে অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর মঙ্গলবার অর্থাৎ ৯ জিলহজ তারা মিনার তাঁবু নগরী ছেড়ে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। আরাফায় অবস্থান বা ওকুফে আরাফা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হিসেবে বিবেচিত। এদিন আরাফার ময়দানে লাখো মুসলমান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় মোনাজাতে অংশ নেবেন। হজের আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় আগামী বুধবার পশু কোরবানির মাধ্যমে শেষ হবে হজের মূল পর্ব এবং একই সঙ্গে শুরু হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। আনুষ্ঠানিকতা শেষ করে ধীরে ধীরে তারা নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন। এদিকে হজের গুরুত্বপূর্ণ স্থান মিনা, আরাফাত ও মুজদালিফা জুড়ে বিরাজ করছে তীব্র গরম। সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার আরাফার ময়দানে তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রচণ্ড দাবদাহে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। পবিত্র স্থানগুলোতে অতিরিক্ত ছাউনির ব্যবস্থা করা হয়েছে, যাতে রোদ থেকে কিছুটা স্বস্তি পান মুসল্লিরা। এছাড়া গরম কমাতে স্থাপন করা হয়েছে মিস্ট ফ্যান বা কৃত্রিম কুয়াশা তৈরির বিশেষ পাখা। পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল। সৌদি কর্তৃপক্ষ হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ছাতা ব্যবহার, নিয়মিত পানি পান এবং অতিরিক্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তাপজনিত অসুস্থতা থেকে নিরাপদ থাকা যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।